হুজুর মানুষ, পীর মানুষ, মুসল্লি মানুষ, এর পা ধরলে, এর দামান ধরলে আমি নাজাত পেয়ে যাব, এই আমার জন্য কাফি হয়ে যাবে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে, এই চিন্তাধারা করা বা এই মত ধারণা রাখা, এটা হলো ভ্রান্ত ধারণা। তবে আপনি অশিলা ধরবেন সৎ আমলের, ভালো কাজের। নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন, সিয়াম রেখেছেন, কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, ভালো কাজ করেছেন, এগুলিকে আপনি অশিলা ধরবেন। যেমন প্রসিদ্ধ ঘটনা আছে, সেই সেই তিনজন বানি ইসরায়েলের ঘটনা, যে একটা পাহাড়ের গর্তে তারা আটকে গেছিল, মুখ বন্ধ হয়ে গেছিল। তখন তারা নিজের জীবনের একটি একটি করে ভালো কাজ এর অশিলা দেখিয়ে, অশিলা বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহায্য করেছিলেন, তাকে নাজাত দিয়েছিলেন। অতএব আমাদের যা কিছু প্রয়োজন হবে ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমরা চাইব, অন্য কাউকে মাধ্যম ধরে কখনোই চাইব না। ঠিক সেই মতো আরও অনেক আমাদের ভুল ধারণা আছে, যেগুলি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সম্মুখে এগুলি তুলে ধরলাম। এর মধ্যে অনেক কিছু ছুটেছে, অনেক কিছু আরও বলার আছে, হয়তো আমি বললাম না বা বলার সুযোগ হলো না, বা এইগুলি আমি তৈরি করে নিয়ে এসেছিলাম। মূল কথা হলো এই, যে আমাদের প্রথম দায়িত্ব হবে নিজের ঈমানকে শুদ্ধ করা এবং আকীদাকে সঠিক করা। এটাই হলো মেন কাজ। এবং অন্যান্য বিষয় সম্বন্ধে যেমন আমরা চাহিদা দেখাই, ইন্টারেস্ট দেখাই, ঠিক সেই মতো আকীদা শেখার ক্ষেত্রে, তাওহীদ শেখার ক্ষেত্রেও আমাদেরকে একটু চাহিদা দেখাতে হবে। যেমন রমজান মাসে আমরা সিয়াম পালন করার জন্য, তারাবি আদায় করার জন্য খুব বেশি বেশি আগ্রহ দেখালাম, চাহিদা দেখালাম, ঠিক সেই মতো আকীদাকে শুদ্ধ করার জন্য তার থেকে অধিক গুণে বেশি আমাদেরকে আগ্রহ দেখাতে হবে। আকীদার বিষয় পড়তে হবে। যত বেশি আপনি তাওহীদকে, আকীদাকে জানবেন, তত বেশি আপনার লাভ হবে, তত বেশি আপনার ঈমান মজবুত হবে। আর যত বেশি আপনি আকীদা আর তাওহীদ থেকে পিছিয়ে থাকবেন, তত বেশি আপনার ঈমান, আপনার আমল, সমস্ত কিছু দুর্বল হয়ে যাবে। সেজন্য আমি আপনাদের সকলের নিকট আবেদন, অনুরোধ করব যে আমরা অন্যান্য বই পুস্তক যেমন পড়ি, বাংলা বই বলেন, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে বলেন, বা গল্পের বই বলেন, উপন্যাস বলেন, ওই বইগুলো যেমন পড়ি, শরীয়তের নামাজের বিধিবিধান, আহকাম ইত্যাদিগুলো যেমন পড়ি, ওর থেকে বেশি পরিমাণে এই তাওহীদ আকীদা সম্বন্ধেও বইগুলি পড়ার আপনারা চেষ্টা করবেন। এতে আপনার পরিবর্তন হবে, এতে আপনার অন্তরের শুদ্ধিকরণ হবে। আমি পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক আকীদা পোষণ করা এবং নিজের আকীদাকে সঠিক করা এবং ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন, আমিন। ঠিক আছে, বলেন কেউ যদি প্রশ্ন থাকে, কারোর যদি কোনো সেরকম প্রশ্ন থাকে করতে পারেন। সম্ভব হলে ইনশাল্লাহ উত্তর দেওয়া যেতে পারে। ঠিক আছে, জি জি জি, ওটাই তো কঠিন কাজ। আসসালামু আলাইকুম সাহেব, একটা বিদাত থেকে একটা প্রশ্ন করছি বিদাত সম্পর্কে। মানে আমরা হাদিসে পড়েছি না, বিদাত কুল্লু বিদাতিন দলালা, মানে প্রত্যেকটা বিদাতই ভ্রষ্টতা। কিন্তু আলেমরা অনেক সময় দেখি বিদাতকে ভাগ করে আমলগত বিদাত বা আকীদাগত বিদাত। তা এটাও জান যে আমলগত বিদাত কোনটা বা আকীদাগত বিদাত কোনটা আর কি, এরকম। বেদাত বলা হয় মাস্তুহদিসা ফি আমরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে দ্বীনে ইসলামের মাঝে কোনো কাজকে নতুনভাবে আবিষ্কার করা,
এবাদত ভেবে। এটি হলো বেদাত। আর বেদাত মানেই গ্রহণীয় নয়, অপছন্দনীয় কাজ। এবার বেদাত, বেদাত সেটা কোনোভাবেই ভাগ করে, অনেকেই বেদাতের ভাগ করেছেন যে বেদাতে হাসানা, বেদাতে সাইয়া বলেছেন। তো বেদাত বেদাত, হাদিস কোরআনে নেই তার প্রমাণ, সে আকিদাগত দিকে হোক, আমলগত দিক থেকে হোক, সমস্ত দিকেরই বেদাত বেদাত, সবগুলি প্রত্যাখ্যিত। মানে হাদা সাফি আমরিনা হাদা মালাই সামিনু ফাওয়ারাদ্দুন। দলিল, আমার দিনে আমার শরীয়তে কেউ যদি কোনো কিছু আবিষ্কার করে নতুনভাবে, সেটি রিজেক্টেড, সেটি কখনোই কবুল করা হবে না। সে আপনার আমলে হোক, আকিদাতে হোক, নতুন কিছু যার প্রমাণ হাদিস কোরআনে নেই সেটা বেদাত, গ্রহণীয় নয়। আপনি যদি হাদিসে জিবরিল পড়েন, হাদিসে জিবরিলে বলা হয়েছে যে আপনি যে এবাদত করবেন, যে কোনো এবাদত করবেন, ওই এবাদতের মধ্যে সালাতটি হলো সব থেকে বড় এবাদত। তো এবাদত করার সময় আপনার অবস্থা কেমন হবে মনের অন্তরের? আনতা আবুদ আল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আপনি এমনভাবে এবাদত করেন, আপনি মনে মনে ভাববেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখছি। এটা যদি না হয়, এটা ভাবতেই হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন। এই অনুভূতি মনে নিয়ে আসতে হবে। আর এই অনুভূতি নিয়ে আসার জন্য আপনাকে আহ, তার পূর্বে অনেকগুলি কাজ করতে হবে। যেমন ধরেন, আজান হলো, তার আগে থেকে আপনার অন্তর যেন ঝুলে থাকে মসজিদের দিকে নামাজের জন্য, সালাতের জন্য, যে হ্যাঁ কখন আজান হবে, কখন সময় হবে, নামাজে যাব। কোনো উদ্দেশ্য নেই, নামাজ। ঠিক আজান হলো, আপনি মসজিদে আসলেন, উজু করছেন, তো উজু করার সময় উজু এই নিয়তে বা এইভাবেই করবেন যে উজু করছি, এটা একটি ইবাদত, আমার গুনাহ ঝরছে, মনোযোগী সহকারে উজু করতে হবে। এবার আমরা তাড়াহুড়ার মধ্যে উজু করছি, কোন চিন্তা, কোন গল্প করতে করতে উজু করে নিচ্ছে, এই ধারণাটা আমাদের অন্তর আসছেন। তো ওইভাবে আপনাকে মনোযোগ সহকারে এইভাবে উজু করতে হবে, এটা ইবাদত। উজু করাটা, আমার গুনাহ এইভাবে ঝরছে, এইভাবে শুদ্ধভাবে উজু করে অর্থ সহকারে আপনি উজুর দোয়াটা পড়ুন, অর্থ বুঝে। তারপরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসুন, দাঁড়ান নামাজে, এবং ভাবুন যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। এই মনের ভাবনাটাকে আপনাকে নিয়ে আসতে হবে। আর অর্থের দিকে গুরুত্ব দিতে হবে। আর যে আপনি পড়লেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এর অর্থ কি? হাদিসেও যে এসেছে, এই অর্থগুলি আপনি সামনে রেখে যখন আপনি সালাত আদায় করবেন, তখন আপনার অন্যদিকে চিন্তাধারা যাবে না। আপনার অন্তর অটোমেটিকলি ধারণা আসবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছে। সেটা বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম সাহেব। আমার স্টুডেন্টটা একটা প্রশ্ন করছে যে আমরা জেনারেল শিক্ষিত, মানে আরবি পড়তে পারি না, তাহলে আমরা কি বাংলা অনুবাদ বা বুখারি, মুসলিম হাদিসের গ্রন্থগুলো কি আমরা পড়তে পারবো? এটাই প্রশ্ন আমার ছাত্রের। খুব সুন্দর প্রশ্ন ভাইয়ের, যে আমরা জেনারেল ছেলে, আরবি পড়তে পারি না, তো বাংলাতে পড়তে পারবো কি পারবো না, অনুবাদ ইত্যাদি হাদিস টাদিস। তা আপনার জন্য প্রথম পরামর্শ, আপনি আরবি শেখেন। প্রথম পরামর্শ, আরবি পড়তে শিখুন। কোরআন আরবিতে আছে, শিখতে হবে আমাদেরকে, শেখার সময় আছে। তো প্রথম কাজ হবে আরবি শিখতে হবে আমাদেরকে। দ্বিতীয়ত, আপনি হাদিস পুস্তকগুলি অনুবাদ পড়তে পারেন, অনুবাদ পড়তে পারেন, কোরআনেরও বাংলা অনুবাদ পড়তে পারেন, আপনি যে ভাষায় বোঝেন পড়তে পারেন নিজের বোঝার জন্য। তবে কোথাও সমস্যা হলে, অনুবাদ পড়তে গিয়ে সমস্যা হলে, সেটা কোনো বড় আলেমের কাছে সেটা জেনে নেওয়া জরুরি। আপনি যেটা বই পড়লেন, দেখা গেল কি যেটা বুঝলেন আপনি হয়তো ভুল বুঝে ফেললেন,
ওই ভুলটাকে আপনি ধরে বসে আছেন বা মনে সন্দেহ হচ্ছে হয়তো এটা এভাবে হবে না, তখন আপনি সঙ্গে সঙ্গে কোনো বড় আলিমের কাছে সেটা ক্লিয়ার করে নেবেন, এটা উত্তম। তবে আরবি শেখার চেষ্টা করতে হবে আমাদের সকলকেই। আর কারো কোনো সেরকম প্রশ্ন থাকলে বলেন, আমি একটা হাদিস শোনাবো, মানে জাল হাদিস, বানাওয়াটি হাদিস, আকিদা সম্পর্কিতই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জাল বা বানাওয়াটি হাদিস অনেকগুলি আছে, তার একটি আমি বলি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক, আপনি বলুন আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হে জাবির, আল্লাহ তাআলা সর্বপ্রথম তার নূর দ্বারা তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ তাআলা সে নূরকে কয়েক ভাগে বিভক্ত করে এক ভাগ দ্বারা কলম, এক ভাগ দ্বারা লাহে মাহফুজ ও এক ভাগ দ্বারা আরশে আজিম সৃষ্টি করেছেন। এভাবে ক্রমান্বয়ে চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্র, আসমান, জমিন, ফেরেশতা, জিন প্রভৃতি সৃষ্টি হয়ে থাকে। এই হাদিসটি বাতিল, কোনো হাদিস গ্রন্থে হাদিসটি পাওয়া যায় না। তো এই মতো অনেক আছে ধারণা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে, চিন্তা। তো এই চিন্তা কথা যে হাদিসে বলা হয়েছে, এটা মানে মৌজু হাদিস, জয়ীফ হাদিস না। মৌজু মানে যেটা একদম তৈরি করা হাদিস, কোনো হাদিস গ্রন্থে এই হাদিসটি পাওয়া যায় না। আর একটা হাদিস শুনুন, লৌহে মাহফুজ সৃষ্টির পর তাতে আল্লাহর নামের পার্শ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অর্থাৎ কালেমায়ে তাইয়্যিবা লিখে রাখা হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে আদম আলাইহিস সালাম যখন আল্লাহর একটি আদেশ লঙ্ঘন করে পরে নিজে ভুল বুঝতে পারলেন, তখন তিনি আল্লাহ তাআলার নিকট এভাবে প্রার্থনা করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে মুহাম্মদের ওসিলায় ক্ষমা করে দিন। আপনি আমাকে মুহাম্মদের ওসিলায় ক্ষমা করে দিন। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন, হে আদম, তুমি মুহাম্মদকে চিনলে কিভাবে? তাকে তো আমি এখন পর্যন্ত সৃষ্টি করিনি। তখন আদম আলাইহিস সালাম বললেন, হে দয়াময় প্রভু, আমাকে সৃষ্টি করে যখন আপনি আমার মধ্যে রূহ ফুঁকে দিলেন, তখন আমি চক্ষু মিলে তাকিয়ে দেখলাম আরশের গায়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমি ভাবলাম, নিশ্চয় আপনি ওই ব্যক্তির নাম আপনার নিজের সাথে যুক্ত করে দিয়েছেন, যিনি আপনার নিকট সর্বাধিক প্রিয় ব্যক্তি। আল্লাহ তাআলা বললেন, যিনি আপনার নিকট সর্বাধিক প্রিয়। আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি ঠিকই বলেছ, নিঃসন্দেহে মোহাম্মদ সৃষ্টি জগতের মধ্যে আমার নিকট সর্বাধিক প্রিয়, এমনকি তাকে সৃষ্টি না করলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না। এগুলি মৌজু হাদিস, আপনি আত-তাহরিক পত্রিকা দেখলে পাবেন, বিস্তারিত ডিটেলস দেওয়া হয়েছে, রেফারেন্স সহ দেওয়া হয়েছে ওখানে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সম্বন্ধেও আমাদের আকীদাকে শুদ্ধ করতে হবে, পরিষ্কার করে নিতে হবে। অনেক শুনতে পাবেন বিভিন্ন ধরনের কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে, যে নূরের তৈরি, অমুক তমুক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেননি, জীবিত আছেন, ইত্যাদি ইত্যাদি। এগুলি ভ্রান্ত আকীদা। এগুলো আমাদেরকে হাদিস কোরআনকে সামনে রেখে বই পুস্তককে পড়ে আলিম ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে হবে। আমি বলছি না যে আমার কথাগুলি ঠিক, আপনি আমার কাছে শুনলেন, শোনার পরে আপনি খোঁজাখুঁজি করুন, হাদিস পড়ুন, কোরআন পড়ুন, বই পুস্তক পড়ুন, আমাদের আলিম ওলামা রয়েছেন তাদের কাছে জানুন যে সঠিক জিনিসটা কি, তবে আপনি সেটাকে নেবেন। যদি আমার কথা হাদিস কোরআনের বাইরে বেরিয়ে যায়, অবশ্যই নিক্ষেপ করে দেবেন, কখনোই নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক ইসলামকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আসসালাম।
ইরানরা তো শিয়া। জি জি, বুঝতে পেরেছি। বর্তমান প্রেক্ষাপট হিসাবে ভাইজান প্রশ্ন করেছেন যে যুদ্ধ চলছে ইরান, ইসরায়েল আর আমেরিকা। আমরা মুসলমান হিসাবে ইরানের প্রতি আমাদের আগ্রহ বেশি, ইসলামিক দেশ বলে। তবে ইরান সম্বন্ধে আমাদের একটু ক্লিয়ার হতে হবে যে ইরান আসলে শিয়া। এবার শিয়াদের চিন্তাধারা কেমন এটা আমাদেরকে জানতে হবে। শিয়ারা, এদের কাজ, এদের আকিদা বা এদের মানহাজ সাহাবা একরামদের মতোই মানহাজ না এদের বাইরে মানহাজ, সেটা দেখতে হবে, জানতে হবে। আপনি যদি পড়েন, অধ্যয়ন করেন, তাহলে পাবেন যারা শিয়া হয় এরা সমস্ত সাহাবা একরামদেরকে গালি দেন, কিছু সাহাবী বাদ দিয়ে। বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে গালিগুলোজ করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মিথ্যা অপবাদ দেন। তো যারা সাহাবা একরামদেরকে গালি দেন, তাদেরকে কষ্ট দেওয়াকে আনন্দের বিষয় মনে করেন, তাহলে তাদেরকে আপনি কিভাবে, মানে আপনি দেখতে গেলে মুসলমান বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। পরিষ্কার হাদিস। এবার আপনি যদি সাহাবীকে গালি দেন, তাহলে আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের অমান্য করলেন। তো যারা সাহাবা একরামদেরকে গালি দেয়, তাদেরকে গালিগুলোজ করে, মন্দ ধারণা রাখে, তাদের ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে। তারা মুসলমানের আওতায় আসছে কি আসছে না, আসছে না তারা। ঠিক সেই মতো ওদের যদি আপনি নামাজ পড়ার পদ্ধতি দেখেন, আজানের পদ্ধতি দেখেন, আমাদের অর্থাৎ সেই সুন্নাহ পদ্ধতির বাইরে। আপনি অনেক বই পুস্তক আছে এই ব্যাপারে, বিশেষ করে পাকিস্তানি লেখক অনেক বই আছে, শিয়া বলে নাম, বাংলাতেও আছে, উর্দুতেও আছে। বইগুলো পড়লে বুঝতে পারবেন, সঠিক চিন্তাধারা হয়ে আসবে আমাদের। এখন আপনি কোন দিকে যাবেন? ইরানের দিকে থাকবেন না কি দিকে থাকবেন? তা আপনি অ্যাজ এ মানুষ হিসাবে, কোনো মানুষই কোনো মানুষের উপরে অত্যাচার করতে পারে না, সে যে ধর্মেরই অবলম্বী হোক না কেন। এবার ইরান যদি মুসলমান দেশগুলির ওপর যদি হামলা করে, ইসরায়েলের ওপর হয়তো হামলা হয়তো 2-4টে বোমা করেছে, কিন্তু বিপরীত পক্ষে সৌদি আরব, কাতার, দুবাই এ সমস্ত দেশগুলির ওপরে 20টা-30টা করছে। হয়তো অজুহাত দিচ্ছেন কি বলে আপনার ওই আমেরিকান বেস রয়েছে, সেখানে অ্যাটাক করছে। তো এটা ইন্টারন্যাশনাল বিষয় আর গভীর বিষয়। একবারে গভীরে না গেলে আপনি বুঝতে পারবেন না, আরো জানতে হবে, আরো বুঝতে হবে বিষয়টি, তবেই একটা ফাইসালাতে আসা যাবে। তবে পরিষ্কার রাখতে হবে আমাদেরকে যে ইরান শিয়ারা, ইরান বলে নয়, শিয়ারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বন্ধু নয়, এদের পছন্দ করে না শিয়ারা কখনোই। যারা আপনাকে পছন্দ করে না, তাকে আপনি কিভাবে পছন্দ করবেন? বাকি আল্লাহ আলাম বিসসাওয়াব, ভালো আল্লাহ জানে। ছেড়ে দিন। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভালো রাখেন, আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, সঠিক জিনিসকে বোঝার তৌফিক দান করেন।